সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও শরীফ ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার কুশারিপাড়া এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুশারিপাড়া কওমি হাফিজিয়া মাদ্রাসায় মাগরিবের নামাজ শেষে মসজিদের ভেতরে এই দোয়া মাহফিল আয়োজন করা হয় ও বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর। বিগত সরকারের সময়ে কষ্টের কথা স্মরণ করে বলেন, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্টদের অত্যাচারে আমরা এলাকা ছাড়া ছিলাম, অনেক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। শুধু আপনাদের ভালো রাখার জন্য এবং আপনাদের পাশে থাকার জন্য আমরা লড়াই চালিয়ে গিয়েছি। আমাকে আপনাদের সন্তান ও ছোট ভাই হিসেবে পাশে থেকে কাজ করার সুযোগ দিন। তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা ও শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কামরুল হাসান ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ঝন্টু মোড়ল, শ্রীনগর থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক দিল মোহাম্মদ ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হৃদয় খান সহ পাটা ভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসিন সর্দার ও যুগ্ম আহ্বায়ক সজীব খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মা মাটি মানুষের নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের সকলের মা এবং আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন এবং উনি আজকে অসুস্থ। আমরা ওনার জন্য আজকে এই মাদ্রাসায় দোয়ার আয়োজন করেছি। উনি যেন অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, এজন্য কোরআনে হাফেজদের নিয়ে আমরা আজকে এই মিলাদের আয়োজন করেছি। পাশাপাশি ওসমান হাদি আর আমাদের মাঝে নেই, জুলাইয়ের অগ্রনায়ক ছিলেন, ওনার জন্য আমরা আজকে দোয়া করেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন এবং উনি আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা পতনে উনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আমরা চাই আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের এই দেশের দায়িত্ব নিতে পারেন। আসলে উনি এখন আমাদের কোনো দলের নেত্রী না, উনি এখন সারা বাংলাদেশের নেত্রী। এখন বাংলাদেশের সকলে ওনার জন্য দোয়া করছেন, আপনারাও দোয়া করবেন উনি যেন অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসেন। সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান আল্লাহর রহমতে 25 তারিখে আমাদের বাংলাদেশে আসতেছেন, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। আসলে সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের এই সাংগঠনিক অভিভাবক আমাদের দলকে যেভাবে সুসংগঠিত করেছেন, পাশাপাশি উনিও দেশের জন্য এখন ওনাকে খুব বেশি প্রয়োজন। সুতরাং আল্লাহর রহমতে 25 তারিখে আসতেছেন, আমরা ইনশাল্লাহ ওনাকে একেবারে আপন ভাইয়ের মতো এবং আপন সন্তানের মতো, একজন আপন সন্তান যেমন দেশের বাইরে থেকে আসলে যে ফিলিংস অনুভূতি, ঠিক বাংলাদেশের মানুষ ওইভাবে ফিলিংস এবং অনুভূতি নিয়েই ওনার অপেক্ষা করছেন। উনি আল্লাহর রহমতে আমাদের মাঝে অল্প সময়ে ফিরে আসবেন 25 তারিখে, আপনারা সকলে দোয়া করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সব সময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।